দেখতে দেখতে আমরা পা রাখলাম বঙ্গাব্দ ১৪৩৩-এ। চারিদিকে ঢাকঢোলের শব্দ, লাল সাদার সমারোহ এবং মানুষের হইচই সব মিলিয়ে আমাদের বাঙালিয়ানা জানান দেওয়ার শ্রেষ্ঠ দিন আজ। আজকের পুরো দিনটি আমি কিভাবে কাটাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি হচ্ছে। আজকে আমরা ঘুরবো আমাদের আশেপাশের পহেলা বৈশাখের মেলাগুলোতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মেলায় ঘোরাঘুরি নিয়ে ভিডিও, সবাই সাথেই থাকুন। মেলার মধ্যে সবথেকে আকর্ষণীয় যে বিষয়গুলো থাকে, বিভিন্ন রকমের স্টল থাকে, যে স্টলগুলোর মধ্যে খাবার দাবার, খেলনা থেকে শুরু করে মাটির হাঁড়ি পাতিল এইসব কিন্তু বিক্রি করা হয়। তো এই যে এখানে আছে মেলার আকর্ষণে যে বিভিন্ন রকমের মুরালি বলে, এই যে এখানে চিনির বানানো মিষ্টির মতো আরো অনেক কিছু এখানে বানানো হচ্ছে হয়তোবা। গরম গরম জিলাপি, প্রতিটা মেলায় কিন্তু জিলাপি থাকে অন্যরকম অন্যতম আকর্ষণীয় একটা খাবার। এই যে এখানে গরম গরম জিলাপি ভাজা হইতাছে। জিলাপি কত করে মামা? 320 টাকা কেজি। ভাই যায় ওটা আবার শিরার মধ্যে ডুবাই রাখবে। এই যে ডুবাই রাখা হইতাছে অনেক কিছুতে, উঠাইতেছে জিলাপি। অনেক রকমের খাবার দাবার এখানে আছে। এটা কি ভাই? মানে মোয়ার মতো মুড়ি দিয়ে, মানে গুড় দিয়ে বানানো বিভিন্ন রকমের লাড্ডু, অনেক জিনিস কিন্তু এখানে আছে। আর এই দোকানটা বেশিরভাগ হচ্ছে হলো বিভিন্ন রকম মুরালি দিয়ে, মানে মুরালি, এরপর হচ্ছে কদমা, চিনি সাজ, এই জিনিসগুলাই আছে এইখানে। তো আমরা একটু মানে খুঁজতেছি হচ্ছে হলো খাবার দাবারের মধ্যে হচ্ছে যেখানে পান্তা ইলিশ বিক্রি করে এরকম। পয়লা বৈশাখে কিন্তু মেইন আকর্ষণ পান্তা ইলিশ। এমন কোনো দোকান এখন পর্যন্ত মানে আমার চোখের সামনে পড়ে নাই আর কি, কিন্তু খুঁজতেছি, দেখি পাই নাকি খুঁজা। এখানে পান্তা ইলিশের একটা, এগুলো পান্তা ইলিশই বক্স আছে। এছাড়া বার্গার টার্গার। পান্তা ইলিশ আপু কত করে? 250 টাকা প্যাকেজ সিস্টেম। এখানে আছে হচ্ছে হলো আলু ভর্তা, বেগুন ভর্তা আর ইলিশ মাছ। এই যে এখানে আছে পানিপুরি, বিভিন্ন রকমের টক আছে এখানে রাখা। এই যে ভালো গান এদিকে ভালো খাইলে আরেক প্লেট। প্লেট কত করে ভাইয়া? 50 টাকা প্লেট। 50 টাকায় 6 পিস। আর এই যে এখানে পানি টক যত আছে যে কোনোটা নিয়ে খাইতে পারবো। আর পিছনে কিন্তু একটু ভাইয়া, একটু সরতো ভাইয়া, এই যে পিছনে ভাজা হইতেছে ফুচকা। এইখানেও আছে ফুচকা, চাউমিন, কেক থেকে শুরু করে বিভিন্ন রকমের ডেজার্ট। সমোচা হচ্ছে 40 টাকা, চিকেন সমোচা, সিঙ্গারাও 40 টাকা করে। এটা বিফ কলিজা। তো আমরা মেলায় কিন্তু এক নজর ফুলটা ঘুরলাম। এখানে মানে যে বিষয়টা বেশি দেখতেছি কেক, এরপরে হচ্ছে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলা, এরপরে গরম যেহেতু শরবত, ডাবের পুডিং, মিষ্টি, এই আইটেমগুলো বেশি আছে। একটা স্টলে দেখলাম জাস্ট পান্তা ইলিশ আছে, কিন্তু এটা হচ্ছে বক্স করা। আমি চাইতেছি পান্তা ইলিশটা খাইতে, কিন্তু মাটির যে আপনার প্লেট আছে, প্লেটে ওটার মধ্যে মাটির প্লেটে কিন্তু পান্তা ইলিশ খাওয়ার মজা আলাদা। তো একটা দোকান থেকে আমরা নিলাম চিকেন সমোচা, এটা হচ্ছে 40 টাকা করে। বিসমিল্লাহ, এটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। চিকেনের পিস আছে ছোট ছোট। সমস্যা মোটামুটি মজা আছে, ভালো, খারাপ না। প্রচন্ড গরম, রোদ উঠতেছে। এই যে এই পাশেও কিন্তু জুস আইটেম আছে, ওগুলো 60 টাকা করে বিক্রি করতেছে। এগুলা কত করে জুস গুলা? 60, 70, আর হচ্ছে আপনার এগুলো 70। এখন 80 ফ্লেভার আর 90 ফ্লেভার আসে নেবে আসতে। এইগুলা কত? সেম 70, এটা 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ইউকার গোলাপ জামুন, এটা কত? 100 টাকা। 100 টাকা। আর পরে দই যেটা, দই 55 টাকা। আর এটা এই যে এটা 85 টাকা। রসগোল্লা কাপটা, রসগোল্লা 85। আর এই এটা হচ্ছে রসমালাই 100 টাকা। 100। আর এই পাশেটা ছানার রাবড়ি 100 টাকা। আর এইগুলা কি পুডিং নাকি? এটা হচ্ছে সাগু পায়েস, এটা হচ্ছে নুডলস পায়েস, এটা হচ্ছে ফিন্নি। কত করে এইগুলা?
50, 50, 50। আচ্ছা, আর এগুলো হচ্ছে মিষ্টি লাড্ডু টাড্ডু কত করে? লাড্ডু হচ্ছে এটা 540, এগুলো 520। পিস বিক্রি করেন? হ্যাঁ, পিস 30 টাকা। 30 টাকা পিস। এই হচ্ছে মানে ইউগার্ট বলে, গোলাপ জামুন, মানে সাথে হচ্ছে হলো দই দেওয়া। তো এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে, খাইতে কেমন এটা দেখি। ফার্স্ট এই যে দইটা আর কি দেখি। মজা আছে, মিষ্টি একটু বেশি। আর গোলাপ জামুনটা ইয়ে এটা অনেক মজা। এই হচ্ছে মেলার অন্যতম আরেকটি আকর্ষণ, বিভিন্ন রকমের নাগরদোলা, নৌকা, এগুলাতে সব বয়সী মানুষরাই দেখি উঠতে পারতেছে। মানে ছোটদের এমন না যে ছোটরাই উঠতে পারবে এরকম না, বড় বড় সব কিছু। এই যে নাগরদোলা ঘোরা শুরু হয়েছে, টিকিট কাউন্টার আছে, টিকিট সিস্টেম। গ্রামে কিন্তু আমরা দেখি ওই যে কাঠের নাগরদোলা, ওইগুলো আরো স্পিডে উঠানামা করে। ওই পাশে কিছু বাচ্চাদের মানে জোন আছে, বাচ্চাদের খেলার। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আমরা দেখতেছি, একতারা, ঢোল। এইগুলোর নাম কি ভাইয়া? ডুগডুগি, মানে এরকম করে বাজায় এগুলো। একটু বাজানোটা এই যে ভাই একটু দেখাই দে, এই যে এইভাবে বাজায়, এই যে একতারা। আর আপনাদের এইখানে এইগুলা কি? পাপোস। এগুলা কি মানে আপনাদের ওই যে পাটের বানানো? পাটের আছে, কটনের আছে, শ্যানেলের আছে, আচ্ছা, ঠিক আছে। সব রংপুরে তৈরি। এগুলো রংপুর থেকে আসছে। এগুলা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বিভিন্ন জায়গা থেকে বানানো, কটন থেকে শুরু করে পাট দিয়ে বানানো বিভিন্ন ব্যাগ, পাপোস, একতারা। এটা হচ্ছে ডুগডুগি, 240 টাকা করে এটা বিক্রি করতেছে। এটা কিন্তু ছোটদের খেলনা আর কি, ছোট বাচ্চারা খেলে এটা দিয়া। আর এছাড়া ওই যে ঢোল আছে, একটু কাকা 400, একটু ঢোলটা দেখি আপনাদের। ঢোল কত? 400। এই হচ্ছে ঢোল, এগুলো ছোট বাচ্চাদের খেলনা, আমরা ছোটবেলায় কিনছি এগুলা। মানে এই দোকানটাতে আমার কাছে আইসা মনে হলো যে একটু মোটামুটি মেলার যে একটা ছোঁয়া এটা আছে। এই হচ্ছে একতারা, এটা কত? একতারা 120। একতারা এটার দাম 350। 350 একতারা। এটা খুবই মানে সেন্সিটিভ একটা জিনিস, যে কোনো মুহূর্তে তারটা ছিঁড়া যেতে পারে, একদম চিকন একটা তার। 350 টাকা একতারা। এটাও বাঙালির একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। আগের দিনের বাউলরা যারা গ্রামে যারা গান করতো, তারা এই একতারা দিয়ে কিন্তু গান করতো। এই হচ্ছে বাঁশের বাঁশি, আর হচ্ছে হলো এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো পুতুল, ছোটদের খেলনা আর কি। পুতুলটা কত করে ভাই? আর বাঁশি ছোট বড় যেগুলো আছে কি দাম কি? আর বড়গুলা কত? 80 টাকা, 120 টাকা, 60 টাকা এরকম দামের আছে। আর আপনাদের আছে হলো পাপুস, ব্যাগ আছে। আচ্ছা, ঠিক আছে। এই দোকানটা আমার কাছে দেখে ভালো লাগছে, আমাদের সংস্কৃতির সাথে অনেক কিছু মিল আছে এই দোকানে। এছাড়া বেশিরভাগ দোকানে মানে ফাস্ট ফুড, পিৎজা, বার্গার এই টাইপের খাবার। তো আমরা একটু অন্য আরেক দিকে যাই, এই মেলাটার মধ্যে ঘুরলাম। আমি চাইতেছি পান্তা ইলিশ খাওয়ার জন্য যে কোনো জায়গায় যেখানে মাটির মানে প্লেটে খাইতে পারবো। তো খুঁজি আমরা। তো আমরা আসলাম আরেকটা মেলায়, এখানে দেখি যে পান্তা ইলিশ পাওয়া যায় নাকি। আগের বছর কিন্তু এই 7 নাম্বার থেকে আমরা পান্তা ইলিশ খাইছি। এখানে মাটির জিনিসপত্র আছে কিছু, কলসি থেকে শুরু করে ছোট ছোট। এটা কি এখানে কি পান্তা ইলিশ আছে আপু? পান্তা ইলিশ নাই, ভর্তা ভাত আছে। ভর্তা ভাত মানে ইলিশটা নাই? ইলিশটা নাই, ইলিশটা আসলে আসলে সবারই সাধ্যের। এটা হচ্ছে পোলাওয়ের মতো রান্না করা নাকি? পোলা তেলে কিছুটা আলাদা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ওই কোট দিয়ে আপনার মানে তেল দিয়ে রান্না করা। হ্যাঁ, অবিকল প্রায় পোলা তেলের মতো। আচ্ছা, ঠিক আছে। পোলাওর মতো। এটার মধ্যে যাবে বিভিন্ন রকমের ভর্তা। দামটা কত পড়বে? 120 টাকা। 120 টাকা। এখানে ভর্তা আছে, 4 রকমের ভর্তা।
এটা কি তিলের মানে কালো জিরা? কালো জিরা ভর্তা। আপনি পুরো প্লেটারটা নিচ্ছেন না? হ্যাঁ, ওনাদের একটা প্লেটার যেটা ওটাই নিই। 120 টাকা। 120 টাকা। এটা কিসের ভর্তা? চিংড়ি মাছ, না, রসুনের ভর্তা এটা। রসুন, হ্যাঁ। আর এইটা চাপা শুটকি। পেঁপা শুটকি। এটা মাঝখানেরটা এটা চিংড়ি শুটকি। মানে মাত্র স্টার্ট করছেন নাকি? এর আগে মানে বিক্রি করেন নাই? এর আগের বার আমি 7 নম্বরে এসে মানে খাইছিলাম আর কি, ইলিশ, পান্তা ইলিশ খাইছিলাম। আবার 3 নাম্বার মানে গেলাম, ওইখানে আছে কিন্তু পার্সেল করা সব, কিন্তু আপনার বললাম 7 নম্বরে পাওয়া যায় নাকি এবার। হ্যাঁ, আলু ভর্তা ওদের। হ্যাঁ, কোথায়? 80 টাকা দেয়। মোবাইলটাও নিয়ে গেছে। আচ্ছা, বলো। তো আমরা 120 টাকায় নিলাম বিভিন্ন রকমের ভর্তা দিয়ে একটা প্লেটার। আপনার দিয়ে হেভি হ্যান্ড না। আলু ভর্তা দিয়ে স্টার্ট করি। সকালের খাবার কিন্তু মোটামুটি দুপুর হয়ে গেছে। বিসমিল্লাহ। এখানে কি আপনি অ্যাডভান্স পোলাও ভর্তা এরকম আর কি। অন্য সেক্টরের লোক আসতে পারবে? নেক্সট টাইম আমার সাথে আপনার দেখা হবে। এটা হচ্ছে হলো মাছ ভর্তা। চিংড়ি মাছ। এটা হচ্ছে চেপা শুটকি ভর্তা। কোনো বাংলা তো আসে দেন আমার হাজবেন্ড আপনার কথা ছিল উনিও আসেন আমার বাচ্চার জন্য না আপনি চালিয়ে যান নতুন আমি এই সেকেন্ড এটা হচ্ছে মরিচ ভর্তা আর রসুন, কালো জিরা ভর্তা। ভর্তা সবগুলাই মজা। এই 3টা মানে চিংড়ি মাছ, চেপা আর রসুনের ভর্তাটা বেশি মজা। এই হচ্ছে বুটের হালুয়া, এটা হচ্ছে 20 টাকা পিস। তো আমরা মানে ভর্তা, ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর কিন্তু একটু মিষ্টি পিঠা নিচ্ছি। এটা হচ্ছে হলো পান পিঠা বা পান্তুয়া, বিভিন্ন এলাকায় ডিম পিঠা বলে, নোয়াখালী অঞ্চলে নাকি। তো এটা খেয়ে দিয়ে কেমন লাগে। বিসমিল্লাহ। হালকা মিষ্টি, এর মধ্যে হয়তো বা হালকা ডিম আছে, পরোটার মতো অনেকটা টেস্ট। বুটের হালুয়া 20 টাকা, এটার দাম হচ্ছে 25 টাকা। এটা মজা।